লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে, লেজ কাটা শিয়াল রে দেখ কেমন মজা রে। টুনটুন মা টুনটুন এদিকে একটু আয় তো মা। মা মা তুমি আমাকে ডেকেছো? সারাদিন তুমি কোথায় থাকো আমাকে একটু বলবে? এই তো মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেছি। কেন মা, কি হয়েছে? একা একা কোথাও যাস না মা, এই জঙ্গলের অবস্থা ভালো নয়। মা মা আমি বাড়ির পাশে খেলছিলাম, দূরে কোথাও আমি খেলতে যাই না। ঠিক আছে মা, এখন ঘরে চলো। তারপর টুনি আর তার মিষ্টি ছানা তারা দুজন ঘরের ভিতরে যায়। আর টুনি টুনটুনকে বলতে লাগলো, এই দেখো মা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখি দেখি মা, কি এনেছো আমার জন্য? ও মা, ফুচকা! কি মজা কি মজা! ইস মা, আমার ঠিক কত পছন্দ এই ফুচকা। আর যদি সাথে মিষ্টি টক হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ টুনটুন, আমি জানি তুমি ফুচকা খুব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে এলাম। আর সারাদিন শুধু খেলা আর খেলা, আর কোনো কথা নেই। এখন তুমি আমার সাথে একটু পড়াশোনা করো টুনটুন। না মা, আমার পড়তে ভালো লাগে না। আমি তোমাকে বলছি তুমি আমার সাথে একটু পড়ো। এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল। বি ফর বল, বি ফর বল। সি ফর ক্যাট, সি ফর ক্যাট। মা, আমার শোনা মা, আমার একটা কথা শুনবে? হ্যাঁ মা বলো। মা, ক্যাট খুব দুষ্টু, তাই না? হ্যাঁ, বিড়াল দুষ্টু। মা মা শোনো, শিয়ালও খুব দুষ্টু। হ্যাঁ আমি বুঝেছি, শিয়ালও দুষ্টু। এখন আমার সাথে পড়ো। মা, আমার পেট ব্যথা করছে, আমি পড়বো না। তুমি যখন পড়তে বসো তখনই তোমার সমস্যা। হ্যাঁ আমি বুঝেছি, তোমার বাহানা আমার সাথে আর করো না। আজকে থাক, আর পড়া লাগবে না তোমার। আর পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে ডেকে বলে, মা টিনটিন, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ঘরেই থাকবে, দূরে কোথাও খেলতে যেও না মা। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। তারপর টুনি সেখান থেকে চলে যায়। তারপর টুনটুন তার বাড়ির কাছে দাঁড়িয়েছিল। তখন সে নিচে দেখতে পায় একটি পাজি শিয়াল তাদের বাসার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন টুনটুন বলে, এই তো একটা পাজি শিয়াল, এটাই তো আমার ভাইকে খেয়ে ফেলেছে। ওরে বাবা, এই বনটা তো অনেক সুন্দর, আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দেব ভাবছি। এরপর রাত হয়ে যায়। তারপর টুনি তার বাসায় ফিরে আসে। তখন বাসায় ফিরে টুনি দেখে টুনটুন মন খারাপ করে বসে আছে। আর টুনি টুনটুনকে বলে, কি হয়েছে টুনটুন, তোমার মন খারাপ কেন? মা মা, তুমি কি জানো আমার ভাইকে যে পাজি শিয়ালটা খেয়েছে, সেই শিয়ালটা আজকে আমাদের বাড়ির কাছে এসেছে। ও নাকি আজকে এখানে রাত কাটাবে। ও, ওই পাজি শিয়ালটা এই জঙ্গলেও এসেছে, ওকে তো একটা উচিত শিক্ষা দিতে হবে, এভাবে ওকে ছাড়া যাবে না। ওকে বা উচিত শিক্ষা দিব আমি। শোনো মা টুনটুন, কালকে সারাদিন ওই পাজি শিয়ালটার উপর তুমি নজর রাখবে, কিন্তু খেয়াল রাখবে
ওই শিয়ালটা কোনোভাবে যেন তোমাকে না দেখে। ঠিক আছে মা। পরের দিন সকাল হতে না হতে টুনি যায় শিয়ালের কাছে। কি গো শিয়াল মশাই, কেমন আছো ভাই? এখানে হঠাৎ? আরে টুনি, তুই এদিকে, তুই কি এখানে থাকিস নাকি? হ্যাঁ শিয়াল ভাই, আমি এই বনেতেই থাকি। টুনি, যাই বলিস না কেন, তোর ছানাকে খেয়ে কিন্তু আমি অনেক মজা পেয়েছিলাম। আচ্ছা যাক, তুই মনের কষ্ট নিস না ভাগ্নে, তুই আমাকে মাফ করে দিস কেমন? আমি তোমাকে ক্ষমা করেছি বলেই তো এখানে এলাম। আমি যদি মন থেকে তোমাকে ক্ষমা না করতাম তাহলে কি আমি তোমার কাছে আসতাম? হ্যাঁ, তা তো ঠিক বলেছিস রে। আচ্ছা শিয়াল ভাই, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। আর তুমি থাকো কিছুদিন এই জঙ্গলে। না, টুনিটার জন্য একটু খারাপই লাগছে, ওর ছানাগুলো খেয়ে আমি ঠিক করিনি বোধহয়। তারপর টুনি তার বাসায় আসে আর তার মেয়ে টুনটুনকে টুনি বলতে লাগলো, শোনো মা টুনটুন, আমি শিয়ালকে কালকে আমাদের বাড়িতে দাওয়াত দিব, কিন্তু তুমি লুকিয়ে থাকবে, কিছুতে যেন শিয়াল তোমাকে দেখতে না পায়। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। মা মা, তুমি কেমন? ওই পাজি শিয়াল আমার ভাইকে খেয়েছে, আর তুমি কি না ওকে আমাদের বাড়িতে দাওয়াত দিবে। মা টিম টিম, তুমি এখনো অনেক ছোট, তুমি বুঝবে না আমি কি করতে চাচ্ছি। তুমি শুধু একটু দেখো ওই শিয়ালটাকে কিভাবে উচিত শিক্ষা আমি দেই। পরের দিন সকালবেলা টুনি যায় শিয়ালের কাছে, আর টুনি শিয়ালের কাছে গিয়ে শিয়ালকে বলতে লাগলো, শোনো শিয়াল ভাইয়া, আজকে বিকাল বেলা আমার বাসায় তোমার নিমন্ত্রণ, আমার বাসায় কিছু খাবার খাবে। কি বলছিস রে তুই? তুই আমাকে দাওয়াত দিবি? হ্যাঁ শিয়াল ভাইয়া, তুমি আমাদের জঙ্গলে এসেছো এই প্রথম, আর যেহেতু একসাথে থাকতে হবে তাই তো একটু মিলেমিশে থাকতে হবে। তুমি এখন তো আমার প্রতিবেশী, তাই আজকে আমার বাড়ি তোমার নিমন্ত্রণ। আমার তো জিভে জল চলে এসেছে রে। ঠিক আছে, তুই এত করে যেহেতু বলছিস, আমি কি না গিয়ে পারি বল? তারপর টুনি শিয়ালকে দাওয়াত দিয়ে তার বাসার দিকে রওনা দিল, আর তার বাসায় গিয়ে টুনি বলতে লাগলো, আজকে শিয়ালকে দাওয়াত দিয়েছি, ও আসুক আমার বাসায়, দাওয়াত খেয়ে ও যাক, তারপর কালকে ওকে এমন মজা চাকাবো ও মনে রাখবে। এরপর সন্ধ্যা হয়ে যায় আর শিয়াল টুনির বাসায় যায়, আর গিয়ে টুনিকে বলতে লাগে, টুনি, ওই টুনি, তুই কোথায় রে? আরে শিয়াল ভাইয়া নাকি, এসো এসো, ঘরের ভিতর এসো। শোন টুনি, তোদের এই বনটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমি ভাবছি আমি এই বন ছেড়ে অন্য কোথায় যাব না, বুঝেছিস? হ্যাঁ শিয়াল ভাইয়া, তুমি এখন থেকে এই জঙ্গলেই থাকো, তুমি আমাদের পাশে থাকলে আমাদের ভালো লাগবে। চলি টুনি, অনেক সুন্দর খাওয়ালি আজকে, ধন্যবাদ। টুনিটা তো ভালোই, আমার ওর বাচ্চাটাকে খাওয়া ঠিক হয়নি, আমি কেন যে ওকে খেলাম। যাই হোক, সামনে যাই। এরপর টুনটুন টুনিকে এসে বলে, মা মা, শিয়ালটা না আমাকে দেখে ফেলেছে, ও না কিভাবে যেন আমার দিকে তাকিয়েছিল। টুনটুন, তুমি ভয় পেও না, এখন তো তুমি আর ছোট নেই, এখন তুমি উঠতে পারো। পরের দিন সকালবেলা টুনি তার ছোট্ট মেয়ে টুনটুনকে বলে, মা টিম টিম, আমি তো বাজারে যাচ্ছি, তুই কিন্তু বাসায় সাবধানে থাকিস। টুনি একথা বলে বাজারে চলে যায়, আর বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে আনে, আর তারপর টুনি
শিয়ালের কাছে যায় আর শিয়ালকে আবারও নিমন্ত্রণ করে। টুনি আবারও শিয়ালকে তার বাসায় দাওয়াত দেয়। শিয়াল যখন টুনির বাসায় খেতে আসে, টুনি শিয়ালকে খেতে দেয় আর তারপর টুনি আস্তে করে শিয়ালের পেছনে চলে যায় আর সেই ধারালো ছুরি দিয়ে শিয়ালের লেজটা কেটে ফেলে। ওরে বাবা রে, আমার লেজটা কেটে ফেললো রে। কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কেমন মজা দেখালাম, আমার ছেলেকে খাওয়া। এবার তো খবর করে দিলাম, আজীবন মনে রাখবি আমাকে। লেজ কাটা শিয়াল রে, কেমন মজা লাগে রে। যা যা দুষ্ট শিয়াল, আজকে তো তোর লেজ কেটেছি, আরেকদিন আসিস তোর কান কেটে ফেলবো। এভাবে টুনি শিয়ালের লেজ কেটে তার ছানার প্রতিশোধ নেয়।